গ্রামেগঞ্জে লোডশেডিং এ অতিষ্ঠ বলতেছে এইটা সমস্যা ওটা সমস্যা সমস্যা তো থাকবেই, সমস্যা জানি তো আসছে নাকি আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই, এই ধরনের সমস্যা আপনি পড়বেন যিনি তো আপনি দায়িত্ব নিচ্ছেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে হামলা করছে সাধারণ জনতা, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে সেই ভিডিওটি দেখে আসি। তোমার খবর নাই, সারা দেশে গ্যাস নাই, এইটুকু তোমার খবর নাই, এই গ্যাসকে বিদ্যুৎ নইলে গদি ছাইরা দে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে, মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি আসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার, তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট। এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। বলতেছে এইটা সমস্যা ওটা সমস্যা সমস্যা তো থাকবেই, সমস্যা জানি তো আসছে নাকি আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই, এই ধরনের সমস্যা আপনি পড়বেন যিনি তো আপনি দায়িত্ব নিচ্ছেন। এতটাই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সারা দেশে, বিশেষ করে পল্লী বিদ্যুতের 80টা কিন্তু সমিতি আছে সারা দেশে। এই সমিতিগুলি এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, জেলার কাছে, ডিসির কাছে, এসপির কাছে চিঠি লিখতেছে, আবেদন করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, আরবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেন আপনারা। কি কারণে ভাই? মাইর খাওয়ার সমস্যা হয়েছে, মানে সম্ভাবনা তৈরি হয়েছে। এখন মাইর খাওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য ওটা হলো মূল সংকট এই মুহূর্তে। ওই দিক থেকে দেশের সরানোর জন্য নাটক করতেছে। একটা বোমা দরকার ভাই, বোমা সদৃশ্য জিনিস উদ্ধার করে ভাই, এই সমস্ত নাটকের কোনো দরকার নাই। এবং এটা নিয়ে যে অবস্থা করা হচ্ছে মানুষের দৃষ্টির দিকে দেওয়ার জন্য, আসলে যেটা কাজ ওটা করেন, ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিছেন, আমি বলতেছে এইটা সমস্যা ওটা সমস্যা সমস্যা তো থাকবেই, সমস্যা জানি তো আসছেন নাকি আপনি আসার পরে তো আমরা মনা জীবনটা প্রিপেড মিটারের মতো হয়ে গেছে রে। মানে 500 টাকা ইনকাম করলে 400 টাকায় নাই। এই মনে করে যে মিটারের ভিতরে টাকা ঢুকাইছি, এই মনে করে যে মিটার থেকে টাকা গায়েব হয়ে গেছে। মানে এই 2 দিনের দুনিয়ায় 3 দিন চিন্তা করতে হইতেছে ক্যারিয়ার লই, আর বাকি 5 দিন চিন্তা করতে হইতেছে যে কারেন্টের বিল কখন ঠিকঠাক ভাবে আসবো। কি এক যন্ত্রণার ভিত্তি আছি। অথচ আমার বয়সের পোলাপাইনটা পৃথিবী ঘুরতেছে, গবেষণা করতেছে, নানান ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করতেছে, আর আমরা জন্ম নিবন্ধন সংশোধন করতেছি, ভোটার আইডি কার্ড ঠিক করতেছি। আর এখন এই প্রিপেড মিটারের যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কি করা যায় সারাদিন ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিতেছি। মানে কি এক জীবন লই আমরা পৃথিবীতে এসছি, একটাবার চিন্তা করছেন ভাইয়া। এই দয়া করি এই যে বিদ্যুৎ বিভাগের যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করে বলতেছি, কদিন আগে জীবন একটা বহুত বড় শাস্তি দিয়েছেন, 200 না 250 নাম্বার
খালি মিটারের ভিতরে গুতাইতে তাও আমি বুঝি না, ভুলভাল করে ফেলছি। পরে আমার ছোট ভাই মহিন আসি বিষয়টা ঠিক করছে, আর আজ যে সকালবেলা ফেসবুকে ডিগবার পরে তুন সবার নাকি ভুতুরে বিল আসা শুরু করছে। ভাইয়া দয়া করি যদি আমাদেরকে এই কষ্ট থেকে, পরিশ্রম থেকে, এই বুদ্ধিবৃত্তিক কার্যক্রম থেকে আমাদেরকে একটু মুক্তি দিতেন ভাইয়া। মানে আমরা বেশি কিছু চাই না ভাইয়া, আমরা চাই যে আমাদের বিদ্যুৎ দরকার, ওই বিদ্যুৎ কেনার জন্য আমরা টাকা খরচ করতে হইব, আমরা টাকাটা খরচ করবো, আমাদেরকে ঠিকঠাক ভাবে বিদ্যুৎ দিবেন, কোনো প্রকার হয়রানির দরকার নাই। ধরেন এই যে মিটারের ভিতরে বিল আসবার কথা 700 টাকা, বিল চলে এসে 7000 টাকা, এই যে যন্ত্রণা, এই যে হয়রানি, ভাইয়া আমরা এটা থেকে একটু মুক্তি চাই প্লিজ ভাইয়া। যদি সম্ভব হয় আমাদেরকে দাফন করিয়ে দেন, আর নইলে প্রবলেম এটা সলভ করে দেন প্লিজ। তারপরও এইভাবে বোবার মতো বসে থাকিয়েন না, অনুরোধ করলাম ভাইয়া একজন নাগরিক হিসেবে প্লিজ আমাদের দিকে একটু সুনজর দিবেন, একখানা সুদৃষ্টি দিবেন। মানে এই 2 দিনের দুনিয়ায় 3 দিনে যদি নানান সমস্যা নিয়ে খালি চিন্তা করতে হয়, ভাইয়া জীবনটা তো উপভোগ করিবার আর সুযোগ পাইতেছি না, প্লিজ আমাদের দিকে একটু তাকান। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।